ভারতের হঠাৎ ট্রান্সশিপমেন্ট বন্ধ ঘোষণায় বাংলাদেশের রপ্তানি খাতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে নিজস্ব ব্যবস্থাপনা ও বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। একই দিন সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সাথে থাকা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। জুলাই অভ্যুত্থানের পর থেকেই টানাপোড়েন চলছে বাংলাদেশ ভারত সম্পর্কে। তারই সবশেষ প্রভাব পড়েছে ভারতের কাছ থেকে পাওয়া বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধায়। বুধবার এই সুবিধা বাতিল করেছে ভারত। 2020 সাল থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি সুবিধা নিয়ে আসছিল বাংলাদেশ। দেশটির দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে বছরে 40 থেকে 50 হাজার টন পণ্য রপ্তানি করত বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। সুবিধা বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন রপ্তানিকারকরা। বৃহস্পতিবার এ বিষয়ে সচিবালয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ হলেও বাংলাদেশের রপ্তানি খাতে তা প্রভাব ফেলবে না। নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ। 40 থেকে 50 হাজার টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর, কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করব। এদিকে আমেরিকার বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত 3 মাস স্থগিত করার বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই সময়ে উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে দুদেশের শুল্ক সমস্যা সমাধান সহজ হবে। একই দিন স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ভারতের সাথে থাকা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। বৃহস্পতিবার সুনামগঞ্জে শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে এই কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি সিলেট ও খুলনায় মব ঠেকাতে ব্যর্থ হয়েছে সরকার। বিএনপির এমন দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। ভবিষ্যতে কোনো মব সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৃহস্পতিবার সকালে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনকালে তার সংবর্ধনায় লাল গালিচা বিছানো দেখে পুলিশ সদস্যদের ওপর ক্ষোভ ঝাড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুলাইমান কবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।